প্রতিবন্ধীর মতন আচরণ করছে। ওই মিয়া, প্রতিবন্ধী কারে কোন? আমি একজন সুস্থ লোক। মিয়া, এই শীষ করতেছেন কে? আপনার মুখে দুর্গন্ধ বাইর হয় না? আপনি নাকি বই মুতাছেন নাকি? আরে না, হ্যালো দর্শক, আমরা আজকে পরিচয় করাই দেব বিশ্বের একটি অন্যতম অঞ্চল বরবাদ। ওই মেয়ে কি কন? বাংলাদেশ একটা নোংরা একটা এলাকা, বিশ্বের অন্যতম জায়গা মারাইছি। এ বেটা থাম, জানোস না আমরা বরবাদ ছবির রিভিউ নিবার আইছি, আর তুই বেটা এগুলো কইলে ভিডিও ভিউ আইব বেটা। ও স্যার, সরি সরি সরি। আচ্ছা, আমরা এখন যার ব্যাপারে কথা বলছি সে এখন কোথাও আছে আশেপাশে। আমরা দেখি কেউ যদি পাই তাহলে আপনাদের তাদের কাছে নিয়ে যাব। দেখতে থাকুন পাতিমাস্তান, যারে কেউ কুত্তাও দাম দেয় না, বরবাদ। আমরা এখন দেখি কাউকে পাই কিনা। পাতিমাস্তানে ইন্টারভিউ নিতে এসেছি, যাকে কুত্তাও দাম দেয় না। আমরা এখন সেই এলাকাতে আছি, নোংরা বস্তিতে। পায়ে কেদা লেগে গেছে, সমস্যা নাই, তাও আমাদের ইন্টারভিউ নিতে হবে। আমরা বর্তমানে একজন লোককে পেয়েছি, দেখি উনি প্রতিবন্ধীর মতন আচরণ করছে, দেখা যাক উনি কি করে। ওই মিয়া, প্রতিবন্ধী কারে কোন? আমি একজন সুস্থ লোক। আরে মেয়ে, প্রতিবন্ধী না হইলে কেউ উহি জুহি মারে? আরে না, আমি দেখতেছিলাম আপনারা কি করেন। আপনারা কি সাংবাদিক নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ওই যে পাতিমাস্তান হালারপুর বরবাদ রেসি নেন? হ্যাঁ, আমি বরবা। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমি জানতাম না আপনি বরবাদ ভাই। আপনি এত শক্তিশালী মানুষ ভাই, আমার মারলে রাখতাম না ভাই, আমার মাফ করে দেন ভাই। ওই বেটা, তুই আমার পুরা কথাটা তো শুনবি। ভাই আমি জানি আপনি বরবাদ ভাই, কোনো কথা শুনে ধরে নাই ভাই, আপনারা আমি ইন্টারভিউ নিতে আইছি ভাই। ভাই আমার কিছু করেন না ভাই। দূর ছাতা পরা, আমি বরবাদে না কাজ করি। এ, বরবাদ মারাইছে, আর তুই বরবাদ হইলি কি তোরে কি আমি ভয় পেলাম রে? হ্যাঁ, এতক্ষণ তো দেখলাম তোর বুক ভরা সাহস। আচ্ছা তুই বাদ দে, তোর বরবাদ কই, আয় যাই ইন্টারভিউ নিমু। কিরে তুই এখনো ক্যামেরা চালু রাখছো, এগুলো কি ভিডিও করছিস নাকি? ভিডিও করবো কি, তা লাইভ চলতেছিল বস। তুই কস কি? তুই তো আজকে আমার মান সম্মান খাইছস, লাইভটা তাড়াতাড়ি কাট। চল আমরা বরবাদ মাস্তানের ইন্টারভিউ নিয়ে গিয়া, তুই লাইভ কাটতাতে তুই আজকে আমার মান সম্মান খাইছস। ওই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এ জঙ্গল তো লয়ে যাইতাছেন, কোন আগাম করার মতলব আছে নাকি? ওই কথাবার্তা সাবধানে। এই বরবাদ ভাই, দেখেন কেডা আইছে। মিয়া, এই শীষ করতেছেন কে? আপনার মুহূর্তে দুর্গন্ধ বাইর হয় না? আপনি নাকি বই মুতাছেন নাকি? আরে না, এরকম শত শত লোক তো এমনিতে প্রতিদিন আমার সাথে দেখা করতে হয়। মিয়া, শত শত লোক তো বাদ দেন, একটা কুত্তাও তো আপনার লগে দেখা করবো রায় না। ওই, তোরে কি টিয়া দে রাই গিয়ে আমার প্রশংসা করতে না দুর্নাম করতে? এমনি মানুষ কারা রইছে। এ টিয়া দেয়? আপনি যে সিগারেট টাকা নিয়ে দেও তো আমার টিয়া দেখি না। এবারে ব্যাখ্যানে সত্যি কথা কস। আচ্ছা এইটা আবার দেখা আইছে। ওই যে দেখেন কতগুলা সাংবাদিক আইছে। ও সাংবাদিক, এটা তো শত শত। কালকেও তো আমার হয়নি টিভিতে ইন্টারভিউ নিবার আইছি। হ্যাঁ দেখছি তো, কত টিভি যায়। আর ফইনি টিভি এটা কোন দেশের চ্যানেল? আরে কোনো দেশের না, এটা আমার ইউটিউব চ্যানেল, 17টা সাবস্ক্রাইবার। হ্যাঁ অনেক দামি চ্যানেল। আচ্ছা আপনি এত এত জায়গা থাকতেই মাটির মধ্যে একটা এই জঙ্গল, নোংরা জঙ্গলের মধ্যে ঘেরে বসে থাকেন, কইতে পারেন? আমার অনেক বড় ইতিহাস আছে, কিন্তু রাস্তাঘাটে বার হইলে মানুষে মারে। এই না থাকলে তো আমার কুত্তাও কিচ্ছু কয় না। হ্যাঁ অনেক বড় ইতিহাস। আর আপনার নাম এই বরবাদ মাস্তান কেন রাখছেন বলতে পারেন? আর আপনি এই কি জানি নিতু নাম, এই মাইয়াটারে বিয়া করার জন্য বলে পাগল হইছেন? আরে বরবাদ নামটার একটা কারণ আছে, জিতু তো আমার ভালোবাসা। ক কি খবর? ভাই, নিতু তো হাঙ্গ হয়ে যাইতেছে। কি জিতুরে হাঙ্গ হরব? এই অত্র এলাকায় কোনো পোলা আছে? ওই চিল্লু, আমার অস্ত্র গুলা লই আইতো, আমার দুনিয়া বরবাদ কইরা দিমু। ওই মেয়ে, আমার নাম চিল্লু না, আমার নাম জিল্লু। আর আপনি দুনিয়া বরবাদ করা লাগতো না, আপনি আগে নিতুরে বিয়া কইরা দেখান। আচ্ছা চল চিল্লু, আর অস্ত্র গুলা লই এলো। যদি নিঃশ্বাসে নাম। বেশি ভাব লইছিলি না? এখন কি হইছে? প্রশস্ত। আরে এটা বাদে আমার উড়া। কিরে ধাক্কা দিলি কে? কেটা কেটে ধাক্কা দিছে? আর তোরে ধাক্কা দিলে তুই কি হরবে? আবার শুনছে নাকি তুই নিতুরে হাঙ্গা হরবে? তুই টি এই শুনছস? তরে নিতুর হাঙ্গার দাওয়াত দিলাম, আয়া পড়িস। কি তুই জানোস না
ঋতু আমার ভালোবাসা, ওরা না পাইলে পুরোটা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বেশি বাড়িস না, তুই হয়তো আমারে চিনস না। কি তোর কাছে অস্ত্র আছে দেখে আমি কি ভয় পামু? তোকে দুইটা লাগিয়ে আমার জিল্লু আছে, আমার জিল্লুই যথেষ্ট। ওই জিল্লু চাপায় পর, জিল্লু ওই কি রে, বালাই তো সাহস দেয়লে, তোরা রাইকে জিল্লু পালায় গেল, এখন তুই কি করবি? জিল্লু গেছে দেখে তাই কি হয়েছে? এখন আমি যা দেখামু তোরা দুইজনে এটা ভাবতেও পারবি না। কি রে, পালাইলে কে? নিতুরে না হাঙ্গা করবে, বালাই তো সাহস আছে তো ঘর। এ জিল্লু, তুই আমার এই এগারাইকে বলে আইতালি। বলে এমন আর কি করবো, এদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে কি আছে? একটা গুলি মারলেই তো আমাদের জীবন শেষ। না রে জিল্লু, যত কিছুই হোক নিতুরে আমার পাওয়া লাগবো। বস, একটা সন্ধান আছে, যেটা করলে আপনি নিতুরা বাইতে পারেন। নিতুর জন্য আমি সবকিছু করতে পারি, বল আমার কি করতে হইব? একটা বাবার সন্ধান আছে, যে অসম্ভবরেও সম্ভব করতে পারে। কই সেই বাবা? চল জিল্লু। আম গাছের তলে সেই বাবা বৈশা দেয়া, চলেন যাই। কি রে, কেউ কি আইতো না? এভাবে বন্ডামি করলে আর চলবো? কিছু তো খদ্দের লাগবো। আপনি যে বন্ড আপনার কাছে কেউ আইতে যায়, আপনি যে লুচ্ছে। আরে এগুলো কইস না, মানুষে শুনলে কি আর আইবো? আরে এই যে একজন আইতেছে বাবা। বাবা বাবা, আমার না একটা সমস্যা হয়েছে। ওই বাবার ধ্যান ভঙ্গ করিস না, বাবা দীর্ঘ 25 সেকেন্ড ধরে ধ্যানে আছে। ভাবতেছিলাম আমার সমস্যাটা সমাধান করলে বাবার এই কিছু লাভ হইতো। এই বাবা, সমস্যা হলে এটা দেনকে কিছুই মানে না। তোর কি সমস্যা বাচ্চা? বাবা আমি তো একটা মায়ের ভালোবাসতাম, ওই মায়ের। কার কইতে হইব না, তুই মাইয়ারে ভালোবাসস, কিন্তু মাইয়াও তোরে ভালোবাসে, কিন্তু ওর মা বাপ তোদের ভালোবাসা মাইনে নিত না। হয় এটা কিছুই না। তাহলে নিশ্চয় তোর পরিবার মাইনে নিতেছে না। হয় এটা বন্ডামি বাদ দেন, আমি যেটা কই আগে এইটা শুনুন। আচ্ছা তুই ক। ওই জিল্লু, তুই কার কাছে লইছ? একে আমার সমস্যার সমাধান করতে পারবো? এই তুই কি কস? তোর কি বাবার প্রতি কোনো বিশ্বাস নাই? না, বিশ্বাস নাই। আচ্ছা তোর বিশ্বাস করা লাগবে না, তোর সমস্যা এটা ক। ওই যে আমি একটা মায়ের ভালোবাসি, কিন্তু ওই মায় আমার ভালোবাসে না। ওই মায়ে আরেকজনের হাঙ্গা হত্যাছে, কিন্তু আমি তো তার সাথে ফাটতাছি না, ওর শক্তি বেশি। আরে সমস্যা নাই, তুই তো বাবার কাছে আইছ, সব সমস্যার সমাধান হইব। তুই শুধু আমার ওই জায়গাত লয়ে যা। ওই জিল্লু, তুই বাবার লয়ে যা, আমি আইতাছি। আচ্ছা চল বাবা যান, আমি একটা কাম শেষ করে আইতাছি। তাড়াতাড়ি আ। বাবা আপনি আয়েন। কি রে জিল্লু, কারে লয়ে আইছস? তোর বাসা পারে না বললা লোক ভাড়া করে আনছস? তুই হয়তো চিনস না, উনি একজন বড় দরবেশ। আমি তোমারে বাছা এক ফুদে ধ্বংস করে দিতে পারি। করেন করেন করেন, ধ্বংস করে দেন। তুই বাছা, এই নে তুই ধ্বংস। ভাই ভাই, আমি ধ্বংস হয়ে এলাম। কই, আমার তো কিছু হইলো না। এই বাবার ভূতে তুই ধ্বংস না হইতারস, কিন্তু আমার হাতে তুই ধ্বংস হবি। ভাই ভাই ভাই, আমি ভয় পাইছি। ভাই ভাই, একটা তো কাম হইছে। কি কাম হইছে? নিতে তো বলা হয়ে গেছে গা। দেখছস, নিশ্চয় এটা বাবার কাজ। দেখছস, বাবার পাওয়ারই অন্যরকম। বাবার জয় হোক। কিরে বাবা কই? জিল্লু, ফোনটা বার কর। ফোনটা বার করে বাবার একটা ফোন লাগা। নিশ্চয়ই এইটার মধ্যে কোনো আকাম আছে। এলন বস ফোন। হ্যালো বাবা। তুই ঠিকই ভাবছস, প্রথম যেদিন আমি নিতুরে দেখি সেদিন আমার পছন্দ হয়, আর নিয়ত করি নিতুরে আমি বিয়া করবাম। কিরে ডিকাডারে, কাজীমুদ্দিনের সিরিয়া সাথে ডাল ছোট বোন। ওই মায়াটা তো আমার লাগবে, ওইটা তো আমার পছন্দ হয়েছে। ও আপনার তো যেটা দেখেন এটাই পছন্দ হয়, হিজলা দেখতো তো আপনার। থাক, যতই তুই কস, এই মাই আমার লাগবেই। কিন্তু আমি জানতে পারি বরবাদ তোর সাথে ওর ঝামেলা আছে, তাই আমি বাবা, আমার ছেলের এটা সাথে নিতুরে প্রেম লয়ে কইরা ওরে পলায় না আমি বিয়া করি, আর এইভাবেই আমাদের হয় মিলন। বাবা ফোনটা করলো কি এই বুইড়া বয়সে?